আগামীকাল ৭ জুন সারা দেশে আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের নামাজের পরই শুরু হবে পশু কোরবানির কাজ। তবে পশু কোরবানির পর সবচেয়ে বড় দুশ্চিন্তায় থাকতে হয় এর রক্ত ও বর্জ্য পরিষ্কার নিয়ে। যথাযথ ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে কোরবানির পশুর রক্ত ও নানা উচ্ছিষ্ট থেকে মারাত্মক পরিবেশ দূষণের সম্ভাবনা রয়ে যায়, কারণ এসব রক্ত ও বর্জ্যের গন্ধে টিকে থাকা দায়ী হয়ে যায়। এছাড়াও এসব বর্জ্য বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়। তাই সবার উচিত নিজ নিজ দায়িত্বে এসব কোরবানির বর্জ্য পরিষ্কার করা। কিভাবে কোরবানির পর রক্ত ও বর্জ্য পরিষ্কার করবেন, আসুন তা জেনে নিন। পশু জবাইয়ের জন্য বসত বাড়ি থেকে যথাসম্ভব দূরবর্তী কোনো পরিষ্কার স্থান বেছে নিতে হবে। পশুর রক্ত যেন গর্তেই জমা হয়, অন্যদিকে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গর্ত মাটি দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যেন রক্তের পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়তে না পারে। যেখানে পশু জবাই করা হবে ওই স্থানটি সম্ভব হলে গরম পানি ঢেলে পরিষ্কার করতে হবে, অথবা ঠান্ডা পানি হলেও চলবে। চামড়া ছাড়ানো ও মাংস সংগ্রহের পর জায়গাটা ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং পরিমাণ মতো ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। আশেপাশে যদি কোনো বর্জ্য থাকে তাহলে তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। কোরবানির পর উচ্ছিষ্ট অংশ যাতে কুকুর এদিক সেদিক নিয়ে যেতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। বর্জ্য পরিষ্কারের পর নিজের হাত, পা ও সারা শরীর ভালোভাবে স্যাভলন মেশানো পানি দিয়ে পরিষ্কার করতে হবে। কোরবানির পর যত তাড়াতাড়ি সম্ভব পশুর চামড়া বিক্রি কিংবা দান করতে হবে, তা না হলে গন্ধ ছড়াবে। এছাড়াও যেসব ছুরি বটি দিয়ে মাংস কাটা হবে সেগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। পশু কোরবানির পর বর্জ্য পরিষ্কারের জন্য যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশনের দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে স্থানটি পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। এছাড়াও নিম্নাঞ্চলে কোরবানির পশু জবাই এমনকি হাটে পশু বিক্রি করার সময় খেয়াল রাখতে হবে যাতে পশুর বর্জ্য পানিতে মিশে না যায়। বন্যা কবলিত এলাকায় যথাসম্ভব উঁচু জায়গায় কোরবানি করে বর্জ্য উঁচু জায়গাতেই গর্ত করে পুঁতে দিতে হবে। সর্বশেষ কথা হচ্ছে, আমরা কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে যত সচেতন হতে পারব তত বেশি আমাদের পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে, ততই রোগবালাই থেকেও নিজেদের দূরে রাখতে পারব।